মোনা, কি হয়েছে? কোনো সমস্যা? কই না তো, কিছু হয়নি। এই তোমার হাজবেন্ড অন্ধ হয়ে ভালোই হয়েছে, চোখেও দেখতে পারে না, কিছু করতেও পারে না। করতে পার কিছু? তুমি না কি সবজি বলো। এই দেখো না, শালা কি একটা চশমা পড়েছে, চোখ অপারেশন করছে, অন্ধের চশমা পড়বে, কি স্টাইলিশ চশমা পড়েছে। দিস টু মাচ। আপনার না এইসব নিয়ে কথা বলে কি হবে ওখানে? ঠিক বলেছ। কি করছো? দেখতে Oops, ও তো দেখতেই পায় না। ঠিক বলেছ, আজকে দেখতে বলে মানে গল্প শুনতে তো পাবে তাই না? তাহলে চলো বেডরুমে যাই। আরে এখনো গেলেও আওয়াজ শুনতে পাবে না, তার থেকে বরং আমরা এখানেই থাকি, শুধু আওয়াজ না করলেই হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। মোনা, আমি চা খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি এখনই চা বানিয়ে নিয়ে আসছি। না না, তোমার যেতে হবে না, আমি নিজে বানিয়ে নিয়ে আসি। তুমি তো দেখতেই পাও না, তুমি কি করে চা বানাবে? কি বলছো? বিয়ের পর থেকে তুমি তোমার হাতের চা খুব পছন্দ করো, আমি নিজেই বানিয়ে নিয়ে আসতে পারবো। আমি যাচ্ছি, তুমি থাকো কেমন? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। সাবধানে যেও। তাহলে আমরা আমাদের কাজটা করি, আপাতত শুকনো দিয়েই চালাই। মোনা, চা নিয়ে আসছি। কি ব্যাপার, তুমি 3 কাপ চা কেন নিয়ে এসেছো? 1 কাপ আমার, 1 কাপ তোমার, আর 1 কাপ তোমার বয়ফ্রেন্ডের। তুমি কি করে জানলে? তুমি না অন্ধ? চোখে দেখতে পেতাম না, কিন্তু এখন পাই। আমি তোমাকে বলেছিলাম না 7 দিনের জন্য দেশের বাইরে যাব, জরুরি একটা মিটিং আছে। আসলে মিটিং ছিল না, আমার চোখের অপারেশন ছিল। ভেবেছিলাম দেশে এসে তোমাকে একটা বড় ধরনের সারপ্রাইজ দিব। তুমি তো অনেক করে বলেছিলে সৃষ্টিকর্তার কাছে যে আল্লাহ যেন আমার চোখের দৃষ্টিটা ফিরিয়ে দেয়। আমি দেশে আসব, তোমাকে সারপ্রাইজ দিব, এই বিষয়টা নিয়ে বড় একটা পার্টি করব।